টিমটাকে নতুনভাবে ঝালিয়ে নেওয়া প্রস্তুতির মধ্য দিয়ে ডানাতে বাঁহাতে কম্বিনেশন সৌম্য সরকার দারুণ শট সুপার হাঁটু গেড়ে সুইপ এক্সেলেন্ট শট মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা সৌম্য সরকার তার চিরচেনা রূপে এই মুহূর্তে পাওয়ারটা জেনারেট করেছিলেন 6টা রান পেয়ে গেছে ব্রিলিয়ান্ট ব্যাটিং যে বাউন্ডারি সৌম্য সরকার খুঁজছিলেন প্রথম ছক্কা আজকের ইনিংসে তার উইলো থেকে চমৎকার একটা সুইপ শট স্লগ সুইপ এবং আরো একবার সেখানে হাঁটু গেড়ে বসেছিলেন ফিল্ডারের মাথার উপর দিয়ে অ্যানাদার বাউন্ডারি তবে সেখানে ক্যাচ কি উঠেছিল পুল করেছেন সৌম্য সরকার এবং সেই সঙ্গে বাউন্ডারি পেয়ে গিয়েছেন চমৎকার শট টিপিক্যাল সৌম্য সরকার একটা লুজ ডেলিভারি রবিউলের তরফ থেকে এই ওভার এবং সেটাকেই প্রপারলি পানিশড করলেন সৌম্য সরকার দেখুন কি দৃশ্যনন্দন শট ওয়ার্ল্ড ক্লাস ও আপার কাট সেখানে বাউন্ডারি আরো একটা 4 এবং এই শটটা সৌম্য সরকারের সিগনেচার শট যে শটটা খেলে গোটা বিশ্বের নন্দিত সৌম্য সরকার সেই শটটা দেখুন আরেকবার শর্ট বল শর্ট পিচ ডেলিভারি সেটাকে প্রপারলি আপার কাট করে বাউন্ডারিতে রূপান্তর করলেন সৌম্য সরকার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক ছিলেন সৌম্য সরকার দারুণ শট এক্সেলেন্ট ক্রিকেটীয় কাভার ড্রাইভ কাভার অঞ্চল ফাঁকা এবং সেই অঞ্চল দিয়ে 4টি রান সৌম্যের ব্যাটে ক্লাসিক্যাল ক্রিকেটীয় কাভার ড্রাইভ সৌম্য সরকার তার পছন্দের শটের আরো একটি আপিস কাভার ড্রাইভ এবং গ্যাপটা গড়িয়েছেন 4 রান পেয়ে গেছেন সৌম্য সরকার স্টেপ আউট করেছিলেন লফটেড খেলেছিলেন ইনার পাটে লেগে বল যাচ্ছে সীমানার দিকে ফুটবলারের আদরে ফিল্ডিংটা করেছেন রাখতে পারেননি 4টি রান পেয়ে গেছেন মার্শাল আইয়ুব সেখানে ফিল্ডার সৌম্য সরকারের ব্যাটে আরো একটি 4-এর মার এবারে সৌম্য সরকার হাঁটু গেড়ে সুইপ শট হ্যান্ডসাম 6 সৌম্য সরকার এই মুহূর্তে অর্ধশত রানটা পূর্ণ করেছেন 51 রানের একটা কেমিও ইনিংস 6-এর কল্যাণে অর্ধশত রানটা পূর্ণ করলেন চমৎকার উইথ দ্য স্টাইল হাফ সেঞ্চুরি পূরণ করলেন সৌম্য সরকার হোয়াট আ শট স্টেপ আউট করে সৌম্য সরকার ওভার দ্য রপ অ্যানাদার বিগি নিজের দ্বিতীয় ছক্কা কাঁপিয়ে দিয়েছেন অপোনেন্ট টিমের আত্মা আরো একটা ছক্কা সেখানে রবিউল জান প্রাণ দিয়ে বলটা ছোঁয়ার চেষ্টা করেছেন এই ক্যাচ ধরতে পারলে another slog sweep and one bounce for সৌম্য সরকার আরো একটা 4 ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ একটা ছক্কা একটা 4 আরো একবার স্টেপ আপ করে সৌম্য সরকার আরো একটা ছক্কা যেই সীমানা পার করলেন সেখানে এবারে অবশ্য দর্শক হওয়া ছাড়া কিছু করার ছিল না রবিউলের একই রিজিয়ন দিয়ে একই ধরনের শট আগেরটা অবশ্য স্লগ সুইপ ছিল এবারে স্টেপ আপ করে একদম লফটেড পুল শট টিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বিশাল ছক্কা চতুর্থ উইকেটে এবার লেগ স্টাম্পের উপরে স্লোয়ার গ্লাস খেলে দিয়েছেন বলে গতি ফিল্ডার ছুটছেন লাভ হবে না 4 রুয়েল মিয়া 5 খেলেছেন ব্যাক ফুটে গিয়ে খাটো লেন্থের বল আর একটা 4 সৌম্য সরকার এটি তার নবম বাউন্ডারি 82-তে পৌঁছে গেলেন শতক থেকে ঠিক 18 কিলো দূরে আরো একবার পোলার লেন্থের ডেলিভারি সেটাকে সজোর হাঁকিয়ে এবং বাউন্ডারি সৌম্য সরকার ব্রিলিয়ান্ট শট একদম প্রপারলি পানিশ করেছেন শহীদুলের এই বলটাকে এক্সেলেন্ট শট সিলেকশন সৌম্য সরকার এবং এবারে অবশ্য লফটেড শট এবং সেখানে দেখুন ফিল্ডার হাজির ছিল
জন্টি রোডসের মতো লাফ দিয়েছিলেন, বলটা ধরে ফেললে কিন্তু বিপদ হতে পারতো। বাউন্ডারি 97-এ সৌম্য সরকার। 11 নম্বর 4 তার ব্যাট থেকে লাস্ট বলটা দেখুন, স্লোয়ার ক্রস সেমে জাস্ট আউটসাইড দ্য স্টাম্প, স্কোয়াড ড্রাইভটা খেলেছেন পয়েন্টের উপর দ্য ফিল্ডার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টাটা হলো ব্যর্থ। 4টা রান পেলেন সৌম্য সরকার। এবারে ড্রাইভ খেলে দিয়েছেন সৌম্য সরকার, 7 রানের মাইল ফলকে পৌঁছে গেলেন। এই 1 রানের সুবাদে স্বপ্নের সৌদাগর তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। ড্রেসিং রুম দাঁড়িয়ে অভিনন্দিত করলেন সৌম্য সরকারকে। 2 50-র পর 1টা সেঞ্চুরি, 33 নম্বর সেঞ্চুরি চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25-এ। এবং সেঞ্চুরির পর ঈশ্বরকে স্মরণ করলেন সৌম্য সরকার। দারুণ ইনিংস, কি বলবেন কো কমেন্টেটর আমানুল্লাহ শাহ? সব মিলিয়ে প্রশংসার দাবিদার। শুধুমাত্র এক কথায় বলতে হবে অসাধারণ। ভালো একটা স্টার্ট করে দিয়ে গেছে একই পথে। আপনি মাঝপথে যখন ড্রাইভারের পরিবর্তন হয়, সেই ড্রাইভিং এফোর্টে নতুন একজন আসলেন এবং তিনিও একই গতিতে ড্রাইভ করে গেলেন। এটা হচ্ছে সৌম্য সরকারের সবচেয়ে বড় নান্দনিকতা। দুরন্ত ইনিংস, কার্যকরী ইনিংস। 11টা 4, 3টা ছক্কা, 100-র উপরে স্ট্রাইক রেট, অনবদ্য 100 রান। সৌম্য সরকার 92 বলে 100 কাটায় 11টা 4, 3টা ছক্কা, স্ট্রাইক রেট 108। এবং এবারে লিগে তার এটি হাইয়েস্ট স্কোর, 33 নম্বর সেঞ্চুরি। একটু আগে বলছিলাম লিগে হোয়াট আ শট, বুম বুম 6 ম্যাক্সিমাম পার করে দিলেন। 4 নম্বর মাঠ চলে গেল 3 নম্বর মাঠে। সৌম্য সরকার, তাকে দরকারি প্রয়োজনটা মেটাচ্ছেন উইল হাতে। হাফ ভলি স্লটে পেয়েছেন মাছ ব্লেডে, হোয়াট আ শট, দেখার মতন। ওখানে যারা ছিলেন তারা কিন্তু মাথা হাত দিয়েছেন, যদি মাথার উপরে বল পড়তো। রেট ইকোনমিক্যাল রেটে তার এবারে টপে সম্ভাবনা ছিল, রাখতে পারেননি। 4 রান পেয়ে গেছে। সুযোগ তৈরি হয়েছিল আরো একবার, তবে সেই সুযোগে সৎ ব্যবহারটা করতে পারেননি সেখানে ফিল্ডার। কিছুটা নিজের প্রতি হতাশ রুয়েল মিয়া। সুযোগ ক্রিয়েট করলেন, দেখুন অ্যাকশন রিপ্লেটা। অনেকটা বাইরে ছিল বলটা, তবে সেটাকেই চালিয়েছিলেন, ঝাঁপিয়েছিলেন, তবে গ্যাপে পড়ে যায়। নিজের ট্রেডমার্ক শটের একটি লেগ স্টাম্পের উপরে স্লোয়ার ফ্লিক করে দিয়েছেন, আম গাছে বাঁধলো। আম গাছে কিন্তু আম ধরেনি, তা নাহলে বলের আঘাতে কিছু আম তো পড়তোই। একেবারেই দারুণ শট, পাওয়ার হিটেড শট। অ্যাকশন রিপ্লে স্লটে পেয়েছিলেন সৌম্য সরকারের সবচাইতে পছন্দের বলটি। হাওয়াইয়া শটে বলটাকে মাঠের বাইরে বের করে দিয়েছেন 6টি রানের জন্য। সেই সঙ্গে আরো একটি ওভারের পরিসমাপ্তি। 200 আগে ইন্তেকাল করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আজকে তার ডিউটি ছিল এবং সেই ডিউটি পালন অবস্থায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং পরবর্তীতে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় অর্থাৎ হাসপাতাল, এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন এবং তার স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। এবারের আসরগুলো চলাকালীন সময়টা বেশ কিছু দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশ ক্রিকেট। প্রথমত তামিম ইকবাল, এর পরবর্তীতে কাজী আরমান রাজন, ঠিক পরবর্তীতে মাহফুজুর রহমান লিটু, এবং এই মুহূর্তে চলে গেলেন সিকিউরিটি ডিপার্টমেন্টের আরও একজন ইকরাম ভাই। এগুলো থেকে অবশ্যই আমাদেরকে আল্লাহ রক্ষা করুক। পরবর্তী বলটা দারুণ একটা 4-এর মার, স্ট্রেইট ড্রাইভ, 4টি রান পেয়ে গেছেন সৌম্য সরকার। ফিনিশিং বলটা কিন্তু দেখবার মতো, আগের বলে ছক্কা এবং তারপরের বলে 4। দারুণ একটা ওভারের পরিসমাপ্তি। দেখুন অ্যাকশন রিপ্লেটা, সৌম্য সরকার স্লটে পেয়েছিলেন, একেবারে সবাইকে নাচিয়ে ছাড়লেন। সরল রৈখিক একটা 4-এর মার সৌম্যের ব্যাট থেকে। নতুন ওভার বাউন্ডারি সৌম্য সরকার, উইকেট শূন্য বেচারা। আবারও চালিয়েছেন ওভার পিচ অন ড্রাইভ, জায়গা বানিয়ে গতিময় 4, ব্যাক টু ব্যাক বাউন্ডারি সৌম্য সরকার। 15 নম্বর চৌকা, কি 50 ওভার হবে এ বিষয়ে নিশ্চিত। ব্লক সুইপ, কোনো ফিল্ডার নেই, একটা বাউন্স করলো সেখানে। 4টা রান, 325, 3 উইকেটে 6টা বল বাকি।
সামনে সৌম্য লফো টস ফান লেগ দিয়ে বাউন্ডারিতে সৌম্য সরকারের 150 রান। ওয়াট অ্যান ইনিংস! প্রথমে 50, পরে 100, এখন করলেন 150। 152তে অপরাজিত সৌম্য সরকার। 332, 3 উইকেটে লেজেন্ডস অফ রূপগঞ্জ। সৌম্য সরকার 111 বলে 152 রান, 17টা 4, 6টা বড় বড় ছক্কা। স্ট্রাইক রেট 136, বল খেলেছেন 111টা। দুর্দান্ত দুর্দান্ত ইনিংস, দেখার মতন ইনিংস। সৌম্য সরকার মনের মতো ব্যাটিং করেছেন আজকে। শেষ বল চালিয়েছেন হাফ বলে, তবে শেষ পর্যন্ত সেখানে ব্লকটা করেছেন শহীদুল। 1 রান, ইনিংসের পরিসমাপ্তি। তবে আফসোস থাকবে, আফসোসটা থাকবে। আফিফের 49 রানে তিনি থাকছেন নট আউট। এটাও কিন্তু অনেক বড় কিছু, এবং এই জুটে 161 রানের মূল্যবান পার্টনারশিপটা দিলেন। ক্রিস গেলের রানটা ব্যক্তিগত সর্বোচ্চ রানটা এখন দলীয় টোটাল স্কোর বোর্ডে লেজেন্ডস অফ রূপগঞ্জের 333, ট্রিপল নেলসন ফর 3, এবং 2 নট আউট ব্যাটার তারা ফিরছেন আস্তে আস্তে প্যাভিলিয়নে। 161 রানের অনবদ্য জুটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.